আচ্ছা, নৌকা আর স্রোতের অঙ্ক এই টপিক্সটা আমরা করব। এই টপিক্সের নৌকা ও স্রোতের অঙ্ক, এইটা একটা টপিক্স। ঠিক আছে, এই টপিক্সের উপরে কটা অঙ্ক আছে? এই টপিক্সের উপরে 17, 18, 19, 17, 18, 19 আর উদাহরণ আছে হলো একটা 20 নম্বর উদাহরণ আছে। ওকে, নৌকা আর হলো স্রোত। এই অঙ্কের টপিকের নাম মুখস্থ রাখতে হবে, নৌকা স্রোত। নৌকা স্রোতের অঙ্ক খুবই ইজি, ঠিক আছে। আচ্ছা, প্রথম নৌকা স্রোতের অঙ্কের ক্ষেত্রে প্রথম কথা, নোট, এটা সবসময় প্রযোজ্য। ওকে, সব সময় 1 ঘন্টার জন্য হিসাব করব। আচ্ছা, 1 ঘন্টার জন্য হিসাব করবো। 1 ঘন্টা কি পরে বলতেছি। 1 ঘন্টার জন্য হিসাব করবো। নৌকা স্রোতের অঙ্ক খুব ইজি, পানির মতো সহজ। এখানে সুন্দর করে এই যে দুটো সুতো দেওয়া আছে, ঠিক আছে। তো একটু বুঝাই দিই, আগে বেসিকটা লাগবে। আচ্ছা, এটা একটা নৌকা। ওকে, এটা একটা নৌকা। ওকে, এই নৌকাটা যখন স্থির পানির মধ্যে থাকবে, ঠিক আছে। ঢেউ যখন স্থির, তখন নৌকা যদি এই সামনে ঘন্টায় 10 কিলোমিটার বেগে যায়, ওইটাই নৌকার বেগ। যদি ঢেউ স্থির থাকে, তার মানে ঢেউ যদি স্থির থাকে, তখন নৌকার প্রকৃত বেগটা মূল বেগ, মানে ওইটাই ওর বেগে 10 কিলোমিটার। আচ্ছা, এখন নৌকায় এই দিকে যাচ্ছে 10 কিলোমিটার বেগে সামনের দিকে, ঠিক আছে। আর এই ঢেউটাও সামনের দিকে ধাক্কা দিচ্ছে, ধরলাম 5 কিলোমিটার বেগে। অনুসারে ঢেউ জোরে থাকে না নদীর ঢেউ, তেমন যদি ঢেউ সামনের দিকে যায় আর নৌকা যদি সামনের দিকে একটা নির্দিষ্ট বেগ, ধরলাম 10 কিলোমিটার বেগে যায়, তখন এই নৌকার যে মোট বেগটা হবে সেটা হলো 10 কিলোমিটার যোগ হচ্ছে 5 কিলোমিটার। এই লাইনটা হচ্ছে কাহিনী। তার মানে এই নৌকা যেদিকে, ঢেউ সেদিকে, তাহলে নৌকা যেদিকে, ঢেউ আর স্রোত একই জিনিস। ঢেউ যদি সেদিকে হয়, এটাকে বলা হচ্ছে অনুকূলে বেগ। অনুকূলে বেগ মানে অনুকূলে নৌকার বেগ, মানে এটা হলো মূল কথা। তাহলে অনুকূলের ব্যাপারটা বুঝলাম আমরা। যদি ঢেউ যেদিকে, স্রোতও যদি সেদিকে হয়, দুটার দিক যদি এক হয়, তাহলে অনুকূলে বেগ। আর ঢেউ যদি যেদিকে থাকে আর নৌকার বেগও যদি ওইদিকে থাকে, দুটা বেগ যোগ করতে হয়, ঠিক আছে। ধরলাম এদিকে নৌকা যাচ্ছে ঘন্টায় হলাম 20 কিলোমিটার বেগে, ঠিক আছে। আবার ওইদিকে আবার ঢেউ ঢেউ যাচ্ছে, নৌকার দিকে আবার ঢেউ যাচ্ছে, ধরলাম হলো 4 কিলোমিটার। তাহলে তাহলে এই যে নৌকা যেদিকে, ঢেউ সেদিকে, তাহলে এই বেগটাকে বলা হচ্ছে অনুকূলে বেগ। তখন নৌকার মোট বেগটা হবে, তখন এই নৌকার মোট বেগটার 20 কিলোমিটার হবে না, তখন এই 4 যোগ করতে হবে। কারণ সে তো মূল বেগ 20 কিলোমিটার ছিল, আর ঢেউ থেকে 4 কিলোমিটার বেগে ধাক্কা দিচ্ছে, তাহলে সে তো আরও জোরে যাবে। তখন এই যে বেগটার নাম হয় অনুকূলে বেগ। এই ঢেউ সেদিকে, স্রোত সেদিকে, বা নৌকা যদি ওইদিকে যায়, তাহলে ওই বেগটার নাম হচ্ছে অনুকূলে বেগ। আর অনুকূলে বেগ বের করতে গেলে এই নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করতে হবে, মানে দুটো বেগ যোগ করতে হবে, তাহলে 24 কিলোমিটার। আচ্ছা, আরেকটা, তাহলে এটা হলো অনুকূল শিখলাম, মানে অনুকূলের ক্ষেত্রে অনুকূলে দুটা একদিকে গেলে যোগ করতে হয়। আচ্ছা, এবার প্রতিকূলে শিখবো। প্রতিকূলে শিখবো আমরা। প্রতিকূল অর্থাৎ নৌকা আমাদের এইটা, ঠিক আছে, এইদিকে যাচ্ছে। আচ্ছা, এখন স্রোত আমার এইদিকে যাচ্ছে, উল্টা দিকে। এরকম হয় না? হইতে পারে নৌকা যেদিকে যাবে স্রোত তার উল্টা দিকে। নৌকা যেদিকে, স্রোত উল্টা দিকে হইলে তাহলে দুটো বেগ বিয়োগ করতে হবে। এই বেগটাকে প্রতিকূল বেগ বলে। ধরলাম নৌকা আমার এইদিকে 10 কিলোমিটার, মানে ঘন্টায় 10 কিলোমিটার, সবসময় ঘন্টা হিসেব করতে হবে, যে ঘন্টায় 10 কিলোমিটার, মানে 1 ঘন্টার জন্য, যে 1 ঘন্টার জন্য হিসেব করতে হবে। 2 ঘন্টায় 10 কিলোমিটার বেগে যদি নৌকা এদিকে যায়, আর স্রোত যদি উল্টা দিকে 2 কিলোমিটার বেগে আসে, তাহলে নৌকার যে বেগটা, এর নাম হচ্ছে প্রতিকূলের বেগ। প্রতিকূলের বেগ। তাহলে আসলে নৌকা যাচ্ছে এদিকে 10 কিলোমিটার, প্রতিকূল উল্টা দিকে বাধা দিচ্ছে, তার উল্টা দিকে সে আসতেছে 2 কিলোমিটার, মানে বিয়োগ করতে হবে। বোঝা যাচ্ছে 10 বিয়োগ 2 মানে 8 কিলোমিটার। তার মানে আমরা একটা সূত্র পাইলাম, সেই সূত্রটার নাম হলো এরকম, যে বই লেখা আছে, স্রোতের অনুকূলে নৌকার কার্যকারী গতিবেগ। আসলে এত পড়ার দরকার নাই। নৌকার অনুকূলে বেগ আমরা বলবো যে
স্রোতের এই জায়গা বলো নৌকার অনুকূলে বেগ, মানে নৌকার অনুকূলে বেগ। এই যে স্থির যখন নৌকাটা থাকে, যখন ঢেউ মানে নদীতে ঢেউ থাকে না, তখন ওই বেগটা নৌকার বেগ হয়। কিন্তু যখন যখন আবার স্রোত যেদিকে নৌকাও যদি সেদিকে যায়, তখন এটাকে বলে অনুকূলে বেগ। আমরা বলবো অনুকূলে বেগ। নৌকার যে প্রকৃত বেগ, এই যে নৌকার যে প্রকৃত বেগ 20 কিলোমিটার ছিল, আর স্রোতের গতিবেগ, এই দুটো যোগ করতে হয়। তাহলে এই দুটো যোগ, তারপর অনুকূল থাকলে দুটো কী হয়, যোগ। সোজা বাংলা কথা, অনুকূল থাকলে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করতে হয়। আর এই যে স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকারী বেগ আছে। স্রোতের প্রতিকূলে, প্রতিকূল মানে নৌকা যেদিকে, স্রোত যদি উল্টা দিকে হয়, তাহলে এটাকে বলে প্রতিকূল। এই লাইনটা হলো প্রতিকূল, প্রতিকূলে বেগ। তাহলে নৌকার বেগ থেকে এই স্রোতের বেগটা বিয়োগ করতে হয়, ঠিক আছে। তার মানে আমরা এখন দুটো সূত্র লিখবো, ঠিক আছে। এটা মানে ভাষা থেকে সূত্রটা বোঝা যায়, মানে একই দিয়ে গেলে যোগ আর বিপরীত দিয়ে গেলে বিয়োগ। ধরো তাইলে এরকম নৌকা নিচে যাচ্ছে, নৌকা এদিকে নিচে যাচ্ছে, বোঝা যাচ্ছে নৌকা যদি এদিকে নিচে যায়, ধরলাম 20 কিলোমিটার বেগে, আবার স্রোত ধাক্কা দিচ্ছে ওই একই দিকে 2 কিলোমিটার, তার মানে আসলে সে 22 কিলোমিটার চলে যাবে। তারপরে এই দুটো যোগ করলাম, তাহলে আমরা সূত্রটা এখন লিখবো। সূত্রটা এই চিন্তা করে সূত্র লিখবো। আমরা বলবো হচ্ছে অনুকূলে, ঠিক আছে, অনুকূলে, সামনে একটা লাইন লিখি স্রোতের, ঠিক আছে, স্রোতের অনুকূলে, এই যে স্রোতের অনুকূলে, ঠিক আছে, নৌকার বেগ, নৌকার বেগ। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ, তাহলে স্রোতের অনুকূলে এই বেগ যোগ হয়ে যাবে। তাহলে নৌকার হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ, তাহলে নৌকার যে প্রকৃত বেগটা, মানে নৌকার যে বেগটা থাকে ওইটাকে প্রকৃত বেগ বলে। যে নৌকার বেগটা আমরা বলবো, আমরা শর্টকাট লিখবো যে নৌকার বেগ, এই নৌকার বেগটাতে আছে আর কি স্রোতের বেগ, দুটো যোগ করতে হবে, স্রোতের বেগ, এটা শর্ট। তাহলে সূত্র হলো, তাহলে স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ, মুখস্থ। স্রোতের অনুকূলে নৌকার বেগ হয় কি, তাহলে এই যে নৌকা যে পানিতে যে নৌকা থাকবে তার বেগ, ঠিক আছে, ওই নৌকার বেগটা আর হলো স্রোতের বেগ, এই দুটো যোগ করতে হবে। আচ্ছা, স্রোতের প্রতিকূল, প্রতিকূল মানে বিয়োগ, ঠিক আছে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, নৌকার বেগ থেকে নৌকার বেগ, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। আচ্ছা, স্রোতের বেগ একই জিনিস, একটা যোগ একটা বিয়োগ। প্রতিকূল থাকলে বিয়োগ, অনুকূল থাকলে যোগ। প্রতিকূল কি, তাহলে আমরা এটা একটু মুখস্থ রাখতে হবে হালকা, যে এই যে এইটা নৌকা এদিকে যাচ্ছে, তাহলে নৌকা এদিকে যাচ্ছে, ধরলাম 20 কিলোমিটার বেগে, আর স্রোত এদিকে যাচ্ছে, উল্টা দিকে স্রোত জোরে আসতেছে 3 কিলোমিটার বেগে। তাহলে কি, তাহলে 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 উল্টা দিকে হলে প্রতিকূল, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হবে কি, এই নৌকার বেগ সময় বড় হয়, এই নৌকার বেগ থেকে, ঠিক আছে, এই স্রোত যে উল্টা দিকে আসতেছে এই স্রোতের বেগটা বিয়োগ দিতে হবে, তার মানে সূত্র বাড়াবে। তাহলে এই বেগটার নাম প্রতিকূল বেগ। তাহলে এই দুটো সূত্র। তাহলে এই দুটাকে আমরা তাহলে এখানে এই যে প্রতিকূলের বেগ, নৌকার বেগ আর স্রোতের বেগ, এই তিনটা জিনিসের মান দেওয়া, দুটো, এই তিনটা জিনিস আছে সমীকরণের মধ্যে। এটা আমরা সমীকরণ চিন্তা করতে পারি, ঠিক আছে। ধরলাম এটা এরকম, এটা ধরলাম এটা হলো পি, আর এটা এক্স, একটা হলো একটা এক্স প্লাস ওয়াই, এটা একটা নাম দিলাম কিউ, একটা এক্স মাইনাস ওয়াই, এটা নাম দিতে পারি। এই যে এটা এক্স, এটা ওয়াই, মনে মনে এটা এক্স, এটা ওয়াই, এটা পি, এটা কিউ। তেমনি এটা যদি ধরি যে এই পুরোটা একটা সমীকরণ, একটা মান, এটা একটা মান, এটা একটা মান, যে কোনো তিনটার মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে একটা বের করবো আমরা। এবার দেখি আমরা, তার মানে এই দুটো শুধু মুখস্থ করে রাখতে হবে। শর্টকাট, শর্টকাট কেমনে বলবো, অনুকূল সমান সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ, প্রতিকূল সমান কী হবে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। আচ্ছা, দুটো অঙ্ক করি আমরা। আচ্ছা, দুটো অঙ্ক করি আমরা। 17 নম্বর। আচ্ছা, আমি এই অঙ্কগুলো কি সবসময় 1 ঘন্টার জন্য বের করতে হবে, কী বের করতে হবে সবসময় 1 ঘন্টার জন্য। আচ্ছা, 1 ঘন্টার জন্য আগে বেগটা বের করতে হবে, বেগ, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। 17 নম্বর। আচ্ছা, স্রোতের অনুকূলে আমরা লিখি, স্রোতের অনুকূলে, এই যে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টা 36 কিলোমিটার যায়, হ্যাঁ, তাহলে আমরা লিখবো স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায় সমান সমান 36 কিলো। কিন্তু আমার তো এই অঙ্কগুলো শুরুতে 1 ঘন্টার জন্য বের করতে হবে, এই অঙ্কগুলো মাত্র 1 ঘন্টার জন্য হিসাব করতে হয়। এই জন্য আমরা 1 ঘন্টায় কত যায় এটা বের করি। বোঝা যাচ্ছে 4 ঘন্টা যায় 36 কিলোমিটার, 1 ঘন্টা কত যাবে, কম যাবে, 4 12, আচ্ছা 4 9 36 মানে 9 কিলোমিটার। এই যে 1 ঘন্টার জন্য বের করতে হবে, এই জন্য 1 ঘন্টার জন্য 1 ঘন্টা যায় কত, 9 কিলোমিটার অঙ্ক। এই জন্য এখানে লেখা আছে একটি নৌকা ঘন্টায় 4 কিলোমিটার যায়, 1 ঘন্টা বের করতে হবে, 1 ঘন্টা 4 কিলোমিটার মানে 1 ঘন্টা 9 কিলোমিটার যায়। তাহলে স্রোতের বেগ প্রতি ঘন্টা, এই যে অঙ্কটা শেষে দেওয়া আছে প্রতি ঘন্টা, মানে প্রতি মানে 1 ঘন্টা যায়, যেন আমরা 1 ঘন্টা অঙ্কটা বের করে নিয়েছি।
স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? আচ্ছা, আগে অঙ্ক দেখতে হচ্ছে, অঙ্কটা কোন সূত্রে ফেলাবো, প্রতিকূল না অনুকূল? অঙ্কের মধ্যে যদি অনুকূল লেখা থাকে তাহলে অনুকূলের সূত্রে ফেলাবো, যদি প্রতিকূল লেখা থাকে তাহলে প্রতিকূলে এই সূত্রে পড়বো। এই হলো চেনার উপায়। তাহলে অনুকূল বোঝা যাচ্ছে, স্রোতের অনুকূলে মানে কি, স্রোতের অনুকূলে তাহলে নৌকা যেদিকে যাবে স্রোতও সেই দিকে ধাক্কা দিবে, তাহলে দুটো এই নৌকার বেগটা আর স্রোতের বেগটা যোগ করতে হবে। তাহলে আমরা এখন এই সূত্র লিখবো, অনুকূলের সূত্র লিখবো। যদি অনুকূল আর অনুকূল লিখি আগে, তাহলে আমরা সূত্র লিখি যে অনুকূলে নৌকার বেগ সমান সমান, ঠিক আছে, নৌকার নৌকার এই যে নৌকার যে বেগটা, মানে নৌকা যে পানিতে দাঁড়ায় থাকে ওইটাকে বলে নৌকার বেগ বা নৌকার প্রকৃত বেগ, একই লাইন, নৌকার প্রকৃত বেগ, অর্থাৎ বইয়ের মধ্যে ওইটা দেওয়া আছে আর কি, একই জিনিস। স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ লেখার দোকানে স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ, এই যে নৌকার প্রকৃত বেগ মানে নৌকার প্রকৃত বেগটা নদীর মধ্যে দাঁড়া থাকলে ওইটা প্রকৃত বেগ, ওইটাকে স্থির নৌকার বেগ বলা হয়, ঠিক আছে, কারণ ওইটাই মূল বেগ, আর হলো স্রোতের গতিবেগ যোগ। আমরা সূত্র লিখবো, অনুকূলে নৌকার বেগ সমান নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ। আচ্ছা, একটা কথা বলে দিই, এখানে লেখা আছে স্থির পানিতে নৌকার বেগ, অর্থাৎ যখন এইদিকে স্রোত থাকবে, ঠিক আছে, স্রোত থাকবে আমার, স্রোত আর কি থাকবে এই যে নৌকার যে বেগটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমার নৌকার প্রকৃত বেগ বা স্থির পানিতে নৌকার বেগ, ওইটাই। তাহলে আমরা অনুকূল সূত্র লিখলাম, অনুকূল নৌকার বেগ সমান নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ। আচ্ছা, এখন কথা হলো কী চাইছে, অঙ্ক দেখতে হবে। সূত্র নাম্বার, স্থির পানিতে নৌকার বেগ, স্থির পানিতে নৌকার বেগ মানে এই যে নৌকার বেগ মানে এইটাই, এই যে প্রকৃত বেগটাই চাইছে, ঠিক আছে, স্থির পানিতে নৌকার বেগ। আচ্ছা, স্থির পানিতে নৌকার বেগ, ওকে। আমরা এখন যদি অঙ্কের মধ্যে স্থির পানিতে নৌকার বেগ চাইছে তাহলে আমরা এটা করতে পারি। তাহলে আমরা এইটা সমীকরণ মনে মনে আমরা এটাকে এক্স ধরি, এটা ওয়াই, এটা হচ্ছে পি ধরলাম, ঠিক আছে। তার মানে যে নৌকা অনুকূলে নৌকার বেগ, এই যে সমান চিহ্ন আছে না, তাহলে এই স্রোতের বেগটা এদিকে এসে মাইনাস হবে, স্রোতের প্লাস আছে তো ও এদিকে এসে মাইনাস হবে, স্রোতের বেগ সমান সমান এই নৌকার প্রকৃত বেগটা অবশ্যই রাখি দিব, বা নৌকার বেগ একই জিনিস, প্রকৃত বেগ নৌকার বেগ একই জিনিস, ঠিক আছে। কারণ আমার নৌকার স্থির নৌকার বেগ চাইছে, এই যে স্থির নৌকার বেগ চাইছে, এই যে নৌকার বেগ চাইছে, তাহলে আমার নৌকার বেগটা চাইছে, নৌকার বেগটা ওইদিকে রাখি দিব আর এটা এদিকে পার করে দিব। তাহলে এটাকে গোছায় লিখতে পারি, অতএব নৌকার বেগ, অতএব নৌকার বেগ সমান সমান এইলে, তাহলে সমান সমান চিহ্নে উল্টে লেখা যাবে, অথবা এইটা পাশে চলে যাবে ডাইরেক্ট। তাহলে সমীকরণের মতো অঙ্ক, অনুকূলে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, ঠিক আছে। এই যে অনুকূলে নৌকার বেগ, এই যে স্রোতের অনুকূলে 4 ঘন্টা যায় 36 কিলোমিটার, 1 ঘন্টা যায় কত, এইটা যে স্রোতের অনুকূলে লেখা আছে না, যে 1 ঘন্টা যায় কত, স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে, ওকে, স্রোতের অনুকূলে নৌকার বেগ মানে 9 কিলোমিটার বিয়োগ, আর স্রোতের বেগ, এই স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ ঘন্টা তো 3 কিলোমিটার, ঠিক আছে। তার মানে নৌকার বেগ হচ্ছে আমাদের কত হবে, 6 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এখন অঙ্কটা আমরা দেখি, এই হলো কাহিনি। তার মানে আমরা এতক্ষণ এই যে এইটা করছিলাম যে আসলে অঙ্কটা এরকম ছিল, এই যে এখন আমরা বুঝাই, তাহলে এইদিকে স্রোত যাচ্ছে, এইদিকে নৌকা যাচ্ছে, ঠিক আছে। তার মানে আসলে বুঝাচ্ছে যে নৌকার যে মূল বেগ সেটা ছিল, নৌকার যে মূল বেগ সেটা হলো 6 কিলোমিটার, 6 কিলোমিটার যেটা বের করলাম, আর স্রোতের বেগ ছিল কত, 3 কিলোমিটার, মানে এদিকে ছিল কত, 3 কিলোমিটার, স্রোতের বেগ এদিকে কত, 3 কিলোমিটার, আর নৌকা যাচ্ছে, নৌকার বেগটা 6 কিলোমিটার যেটা বের করলাম, আর স্রোতের বেগ 3 কিলোমিটার, তার মানে 6 আর 3 যোগ করলে তবে অনুকূলের বেগ বাড়ে, সেটা কত, 9 কিলোমিটার, এই জন্য 9 কিলোমিটার দেওয়া ছিল। মানে স্রোতের অনুকূলে মানে কি, স্রোতের অনুকূলে বেগের মধ্যে সবসময় মাথায় রাখতে হবে, স্রোতের অনুকূলের মধ্যে দুটা বেগ যোগ থাকে, একটা নৌকার বেগ, একটা স্রোতের বেগ, অনুকূলের মধ্যে দুটা বেগ যোগ হয়, একটা স্রোতের নৌকার বেগ, একটা স্রোতের বেগ, এই শেষ আমরা বের করলাম। আর যদি আমাদের এমনিতে অঙ্ক দিত সেটা আমরা আলাদা হিসেবে বের করতাম, যদি আমাদের বলতো যে এরকম অঙ্কটা, আর একটা অঙ্ক বলি, যদি আমাদের এরকম দিত যে একটা নৌকা এদিকে যাচ্ছে হলো 20 কিলোমিটার এবং স্রোত এদিকে যাচ্ছে 2 কিলোমিটার, তাহলে তো এখন বলবে অনুকূলে বেগ কত, তাহলে আমরা লিখবো যে অনুকূলে বেগ সমান সমান, অনুকূলে বেগ সমান কি, যে নৌকার বেগটা, তাই নৌকার বেগটা 20 কিলোমিটার যোগ হচ্ছে স্রোতের বেগ 2 কিলোমিটার, মানে 18 কিলোমিটার। তাহলে অনুকূলে বেগ
একটা মানে দুটো যোগ থাকে কেন, এখানে নৌকার বেগ থাকে আর একটা স্রোতের বেগ থাকে। অনুকূলের বেগ 18 কিলোমিটার, কিন্তু এই অনুকূলের বেগটা আগে দেওয়া ছিল, এই অনুকূলের বেগটা দেওয়া ছিল, এই জন্য সমীকরণের মধ্যে যে তিনটার মধ্যে যে কোনো দুইটা দেওয়া থাকবে, একটা বের করতে হবে। আচ্ছা, বীজগণিত সিস্টেম, এটা সমীকরণ সিস্টেম। 17 নম্বর গেল। আচ্ছা, 18 নম্বর এলো। 18 নম্বর করাবো না, 18 নম্বর হচ্ছে বলি দেই যে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার যায়। আমাদের 1 ঘন্টা চিন্তা করতে সবসময় এই অঙ্কগুলো। স্রোত তাহলে 11 ঘন্টা যায় 77 কিলোমিটার লিখবো, 11 ঘন্টা যায় 1 ঘন্টা যায় 77 ভাগ 11, তার মানে কত 7 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা কত যায়, তাহলে স্রোতের পুঁতিগুলে, তাহলে স্রোতের পুঁতিগুলে বেগ, তাহলে স্রোতের পুঁতিগুলে 1 ঘন্টাতে 7 কিলোমিটার, অর্থাৎ আমরা লিখবো স্রোতের পুঁতিগুলে বেগ, পুঁতিগুলে বেগ সমান সমান কত 7 কিলোমিটার পাইছি। এটা পুঁতিগুলে বেগ, তাই না? পুঁতিগুলে বেগ কিন্তু 7 কিলোমিটার পাইছি। স্থির পানিতে জাহাজের গতিবেগ ঘন্টা 9 কিলোমিটার, স্রোতের গতিবেগ প্রতি ঘন্টা কত? তার মানে পুঁতিকুল আছে অঙ্কটার মধ্যে। তাহলে পুঁতিকুলের সূত্র কি? তাহলে লিখবো যে পুঁতিকুলে বেগ, শর্টকাট পুঁতিকুলে বেগ সমান আমরা কি জানি, পুঁতিকুলে বেগ সমান বিয়োগ হয়। পুঁতিকুল মানে উল্টো দিকে, মানে নৌকা যেদিকে, এটা এর শুধু মুখস্থ করার দরকার নেই। পুঁতিকুল মানে কি, নৌকা যেদিকে স্রোত কি ওই দিকে। তাহলে পুঁতিকুলের বেগ মানে কি, নৌকার বেগ থেকে, সবসময় নৌকার বেগ থেকে হিসাব করতে হবে, নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ দিতে হবে। ঠিক আছে, সবসময় নৌকার বেগ থেকে বিয়োগ অথবা যোগ দিতে হয়। অনুকূলে হইলে কী হইতো, অনুকূলে বেগ হইলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ হইতো। খুব ইজি, দুইটা লাইন, মানে একই দিকে গেলে দুইটা যোগ হয়, নৌকার বেগ আর স্রোতের, আর বিপরীত দিকে গেলে নৌকার বেগ আর কি স্রোতের বেগ বিয়োগ হয়ে যায়। তাহলে প্রতিকূল বেগ মানে যদি প্রতিকূল লেখা আছে, প্রতিকূল বেগ মানে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। ওকে, এখন আমরা এই সমীকরণে উল্টে গুছাই দিয়ে মান লিখতে পারি, অথবা এখানে মান ফেলে দিয়ে মান দিতে পারি। প্রতিকূলের বেগ দেওয়া আছে হলো কত 7 কিলোমিটার দেওয়া আছে, কত দেওয়া আছে 7 কিলোমিটার। আর এই যে নৌকার বেগ স্রোতের বেগ চাইছে না, তার নৌকার বেগ দেওয়া আছে 9 কিলোমিটার ঘন্টায়, প্রতি ঘন্টা 9 কিলোমিটার দেওয়া আছে, 9 কিলো বিয়োগ স্রোতের বেগ, যেটা নাই ওটা রেখে দিলাম স্রোতের বেগ। ওটা গোছাই নিয়ে করা যায়, অথবা স্রোতের বেগ মান বসে দিয়ে করা যায় স্রোতের বেগ। তার মানে আমরা এখন কী করবো, এই যে স্রোতের বেগটা, স্রোতের বেগ যদি বিয়োগ অবস্থা আছে, এদিকে আসলে কী হবে, যোগ হবে, এই জন্য ওইটাকে নিয়ে আসবো, কারণ ওইটা আমাদের বিয়োগ, ওইটা আমাদের বের করবো স্রোতের বেগ সমান সমান। তাহলে এই 9 কিলোমিটার বিয়োগ, তাহলে এদিকে 7 কিলোমিটার যোগ অবস্থায় আছে, এই সাইড চেঞ্জ করলে এদিকে কি বিয়োগ হবে, সমীকরণের মতো সিস্টেম, অতএব 9 2 2 কিলোমিটার। ঠিক আছে, এই সিস্টেম। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি লাস্ট একটা অঙ্ক করবো, খুব মজার অঙ্ক, একটু বড় হইলো, খুব মজার। লাস্ট একটা, তার মানে এই অঙ্ক আসলে আমরা নিজেরাই বানাতে পারি। একই দিকে গেলে যদি স্রোত, নৌকা যদি ওই দিকে যায়, স্রোতও যদি এইদিকে যায়, তাহলে এটাকে বলে, এই সিস্টেমটা হলো অনুকূল হলে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়। আর নৌকা যদি যেদিকে যাবে, স্রোত যদি উল্টা দিকে যায়, এই সিস্টেমটা হলো প্রতিকূল মানে নৌকা থেকে আমরা স্রোতের বেগ বিয়োগ করব। ঠিক আছে, তার মানে এখন শর্টকাট আমরা সূত্র এবং মাথায় রাখবো যে অনুকূল, এই যে আরও শর্টকাট এটা মাথায় রাখতে হবে, ওই অনুকূল সমান সমান মানে অনুকূলের নৌকার বেগ এত কথা লেখার দরকার, অনুকূল সমান সমান নৌকা যোগ স্রোত, নৌকার বেগ যোগ স্রোত, নৌকা যে পানিতে থাকে ওর যে বেগটা মূল, ওটার বেগ যোগ স্রোত, মানে এটাই নৌকার প্রকৃত বেগ বলে। এই বড় সূত্রটাকে এইভাবে লেখা আছে যে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ, মানে অনুকূলে বেগ মানে একই দিকে বেগ, তাই নৌকার প্রকৃত বেগ মানে যে নৌকার বেগটাকে নৌকার প্রকৃত বেগ বলা হয়, যে নদীতে নৌকা কত বেগে যাচ্ছে ওইটাই নৌকার বেগ। আর যোগ স্রোতের গতিবেগ মানে স্রোত, বুঝলে আমরা গতিবেগ, এগুলো সব মানে বেগের হিসাব, গতিবেগ আর বেগ একই জিনিস, এগুলো সব বেগের হিসাব। তাহলে অনুকূলে বেগ সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ, আর প্রতিকূল মানে একই, স্রোতের প্রতিকূল নৌকার কার্যকরী গতিবেগ সমান নৌকার বেগ সমান, আমরা শর্টকাট মাথায় রাখবো প্রতিকূলে বেগ সমান ওই নৌকা থেকে আমরা স্রোতটা কী করবো, বিয়োগ করবো। তাহলে নৌকা যেদিকে যাবে স্রোত উল্টো দিকে যায়, তাহলে নৌকা থেকে স্রোতটা বিয়োগ করলে প্রতিকূল পারে। এই দুটো সূত্র লাগিয়ে আমরা এখন ম্যাথটা করবো। ম্যাথটা খুব সহজ, 19 নম্বর। আচ্ছা, 19 নম্বর, দাঁড়বে একটি
নৌকা স্রোতের অনুকূলে, তার মানে দুটো লাইন লেখা আছে, একটা হলো অনুকূলে, যে এটা হলো প্রথমটা অনুকূলে, তারপর স্রোতের কি প্রতিকূলে। আচ্ছা, প্রথমে আছে অনুকূলে, তাহলে অনুকূলের কাজ করবো, প্রতিকূলের কাজ করবো। তাহলে দাঁড়াবে একটি নৌকা অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার যায়। আমরা বলছিলাম যে মিনিট থাকলে যাই থাকবো আমরা 1 ঘন্টা চিন্তা করবো। কি ঘন্টা চিন্তা করবো? 1 ঘন্টা। আমরা একটা বের করি স্রোতের অনুকূলে, 15 মিনিটে যায়, আর লিখলাম না সমান 3 কিলোমিটার। 1 মিনিটে যায় সমান 3 ভাগ 15 কিলোমিটার। কিন্তু আমাদের বের করতে সবসময় 1 ঘন্টা। যদি এটাও মিনিট, আর এখানে 60 মিনিট দিতে হবে, কারণ 60 মিনিটে 1 ঘন্টা, তার মানে এটা ঘন্টা হয়ে গেছে সবটা। ঠিক আছে, কারণ যদি 15 মিনিট দেওয়া আছে আর এই সমান চিহ্ন সবসময় মিনিট রাখতে হবে, তাহলে এই 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে ঘন্টা হিসাবে হয়ে গেছে। 60 গুণ 3 গুণ 60 হবে, কেন 15, 4 গুণ 60, 3 4 12 কিলোমিটার। তার মানে কি 60 মিনিটে যায় কত? 12 কিলোমিটার। অর্থাৎ 60 মিনিট কি 1 ঘন্টা যায় 12 কিলোমিটার, তার মানে 1 ঘন্টা হিসাবে হয়ে গেছে। আমাদের সবসময় 1 ঘন্টা হিসাবে করতে হবে। ওকে, আর স্রোতের প্রতিকূলটা আমরা বাইর করে নিই, ঘন্টার হিসাবটা করে নিই। স্রোতের প্রতিকূলে মানে অনুকূলও দেওয়া আছে একটা অঙ্কে, প্রতিকূলে দুটো দেওয়া আছে। মাথায় রাখতে একটা অঙ্কের মধ্যে দুটো জিনিস থাকতে পারে, যে অনুকূলও দেওয়া আছে, প্রতিকূলও দেওয়া আছে। স্রোতের প্রতিকূলে তাহলে এখানে ওই যে 15 মিনিটে যায় 1 কিলোমিটার। ঠিক আছে, 4 15 3 4 12 কিলোমিটার। ঠিক আছে, ওকে। 15 মিনিটে যায় 1 কিলোমিটার, 1 মিনিটে যায় 1 ভাগ 15, অর্থাৎ 60 মিনিট মানে 1 ঘন্টা। এইটা 1 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, কারণ সব মিনিট আছে, মিনিট করতে হবে। 4 15 60, 60 কিমি। তাহলে এই যে অঙ্কটা হয়ে গেছে। 60 মিনিটে যায় 4 কিলোমিটার, মানে কি 1 ঘন্টা যায় আসলে 4 কিলোমিটার। 60 মিনিটে যাওয়া যায় কথা, 1 ঘন্টা যায় একই কথা। তার মানে প্রতিকূলে যায় 1 ঘন্টা 4 কিলোমিটার, অনুকূলে যায় 1 ঘন্টা 12 কিলোমিটার। এখন আমরা অঙ্কটা করি। এবার আমরা লিখবো এই জিনিসটা, যে আমরা জানি। ঠিক আছে, বলছে হচ্ছে স্থির পানিতে নৌকা স্রোতের গতিবেগ নিন। দুটো জিনিস কইছে, স্থির পানিতে নৌকার বেগ, স্থির বা কী থাকে তাহলে নৌকার বেগ চাইছে, আর স্রোতের গতিবেগ। তার মানে অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকলে এরকম দুটি একটা অঙ্কের মধ্যে দুটো জিনিস যদি দেওয়া থাকে, তাহলে আমরা লিখবো যে আমরা জানি। ঠিক আছে, এই যে শর্টকাট সূত্র ইউজ করছে, অনুকূলে সূত্র লিখবো আমরা জানি স্রোতের অনুকূলে বেগ সমান সমান লিখবো। একটু বড় করে ভাষা লিখলাম আমরা, এবং মুখ রাখবো অনুকূল সমান নৌকাযোগ স্রোত। তাহলে স্রোতের ওইটাকে বলা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ সমান সমান, আমরা কি জানি, নৌকার বেগ মানে নৌকাযোগ স্রোত, মানে স্রোতের বেগ। ওকে, আবার আমরা কি জানি, স্রোতের প্রতিকূলে বেগ সমান সমান, ঠিক আছে, নৌকার বেগ বিয়োগ কি স্রোতের বেগ। শুধু বিয়োগ হয়, আর কোনো পার্থক্য নেই, বিয়োগ হয়। ওকে, শুধু এখানে মাঝে বিয়োগ। এখন দেখো তো, আমরা যেটা যোগ করি, যোগ মানে কি, যোগ যদি করি যে এটা প্লাস, এটা কি মাইনাস, একই জিনিস। এটা স্রোতের বেগ, এটা কি স্রোতের বেগ, দুটো কাটা যায়, প্লাস মাইনাস কাটা যায়। তাহলে নৌকার বেগ দুটো নৌকার বেগ মানে কি 2 নৌকার বেগ যোগ করলে। ঠিক আছে, নৌকার বেগ মানে আমরা যদি এক্স আর এক্স যোগ করি কি 2x হয় না, তেমনি এখানে নৌকার বেগ, এখানে নৌকার যোগ করলে 2 নৌকার বেগ সমান সমান। এখানে কি হবে, এখানে হবে স্রোতের অনুকূল যোগ স্রোতের প্রতিকূল। তার মানে এখানে দুটো আলাদা জিনিস, স্রোতের অনুকূল যোগ স্রোতের প্রতিকূল। কারণ এই দুটো যোগ করছি, তাহলে স্রোতের অনুকূলের যোগ স্রোতের প্রতিকূল। ঠিক আছে, তার মানে আমরা এখন সমান চিহ্ন এদিকে নিয়ে আসি ডাইরেক্ট। ঠিক আছে, অতএব 2 নৌকা সমান সমান 2 নৌকার বেগ সমান সমান আমরা এইটা বসে নিয়ে যেতে পারি, কারণ নৌকার বেগ আছে স্রোতের অনুকূল যোগ প্রতিকূল। খুব ইজি। ওকে, অতএব নৌকার বেগ, অতএব কি নৌকার বেগ। এই যে সমীকরণের মতো 2 কি হবে, 2 এদিকে ভাগ হয়ে যাবে, উপর কি থাকবে স্রোতের অনুকূল যোগ কি প্রতিকূল। ওকে, তারপরে স্রোতের অনুকূলে বেগ, এই যে স্রোতের অনুকূলে বেগ কত, এই যে 60 মিনিট বা 1 ঘন্টা কত 12 কিলোমিটার, উপর আছে 12, তো অনুকূল 12 কি প্রতিকূল কত 4 কিলোমিটার, ভাগ কত 2, 4 2 4 12 13 14 15 16 ভাগ 2 8, মানে 8 কিলোমিটার। ঠিক আছে, ওকে। আবার
তার মানে এই যে নৌকার বেগ বেড়ে গেছে, নৌকার বেগ স্রোতের গতিবেগ চাইছে না, তাহলে এই সমীকরণটাকে আমরা আবার লিখবো। আবার এই যে একবার যোগ করার কারণে এটা কাটা গেছে, আরেকবার বিয়োগ করবো, বিয়োগ করলে এই দুটো কাটা যাবে, ঠিক আছে। ওকে, আবার আবার আমরা বিয়োগ না করে একটা সময় আপনি যে কোনো একটা বসে দিতে হয়ে যাবে, যে কোনো একটা সমীকরণ বসে দিতে আবার, ঠিক আছে। আবার আমরা যে কোনো বিয়োগ না করে এটা লিখে দিই। আবার স্রোতের অনুকূলে বেগ সমান সমান কী পাইছি, নৌকার বেগ যোগ স্রোতের বেগ, এটা সূত্র। তাহলে অনুকূল মানে কি, নৌকার বেগ যোগ স্রোতের বেগ। তাহলে এখন কি আমরা মান বসে দিই, ঠিক আছে। আমাদের এখানে লাগবে হচ্ছে এখন স্রোতের গতিবেগ। আচ্ছা, অনুকূলে স্রোতের অনুকূলে বেগ তো দেওয়া আছে, স্রোতের অনুকূলে হচ্ছে কত, 12 কিলোমিটার, 12 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিলোমিটার লিখতে পারি, নাহলে অঙ্কের শেষে লিখে দেবো 12 কিলোমিটার দেওয়া আছে। নৌকার বেগ আমরা পাইছি না, নৌকার বেগ 8 কিলোমিটার, 8 কিলোমিটারও দেওয়া আছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আমরা অলরেডি দুটো মান পাইছি, এই নৌকার বেগ পাইছি, অনুকূলের বেগ তো আগে দেওয়া আছে। তাহলে অর্থাৎ তার স্রোতের বেগ, তার স্রোতের বেগ বেরোয় যাবে, স্রোতের বেগ। তাহলে আমরা বলতে পারি 12, দুবার সমান যদি থাকলে বাদ দিতে হয়, 12 বিয়োগের পাশে 8 আসলে বিয়োগ আসবে 8 কিলোমিটার সমান সমান স্রোতের বেগ। অতএব স্রোতের বেগটা এদিকে নিয়ে আসি, স্রোতের বেগ সমান সমান, কারণ সমান চিহ্নের এদিকে স্রোতের বেগ নিয়ে আসতেছি, পুরোটা শেষ সাইজ নিয়ে আসতেছি। আর 12 থেকে 8 কিলোমিটার বিয়োগ দিলে একবারে দিয়ে লিখতে পারি 4 কিলোমিটার। তাহলে স্রোতের বেগ 4 কিলোমিটার, আর কি নৌকার বেগ 8 কিলোমিটার। তার মানে কি আমরা অঙ্কের মধ্যে কী দেওয়া আছে, অনুকূল আর প্রতিকূল 60 মিনিটের জন্য বের করলে ওটা 1 ঘন্টা বোঝায়, ঠিক আছে। তার মানে 60 মিনিট বের করলে ওইটা 1 ঘন্টা, 1 ঘন্টা যায় 12 কিলোমিটার, প্রতিকূলে যায় হলো 4 কিলোমিটার। তার মানে আমরা অনুকূল আর প্রতিকূল থাকলে আমরা দুটো সূত্র লিখবো। অনুকূলের সূত্র আমরা জানি, স্রোত অনুকূলের বেগ নৌকার বেগ যোগ স্রোতের বেগ, আবার স্রোতের প্রতিকূলের বেগ নৌকার বেগ যোগ প্রতিকূল মাইনাস স্রোতের বেগ। তার মানে এই দুটো আমরা এখন বুঝাচ্ছি, এই যে প্লাস মাইনাস যোগ করলে এই ছাড়া লিখবো আমরা যোগ করে, ঠিক আছে, যোগ করে এই দুটো কাটা যাবে। তাহলে এখানে স্রোতে অনুকূলে যোগ স্রোতে প্রতিকূল ঠিক থাকবে, আর দুইটা নৌকা যোগ দুই নৌকা, দুই নৌকা। তাহলে উপরে আমরা বললাম যে এক্স আর এক্স যোগ করলে 2x, তেমনি 2 দুই নৌকা। তাহলে এই 2 এদিকে আসি, আমরা একবারে এই সমান জন্য শেষ করে নিলাম, কারণ নৌকার বেগটা আমরা চাইছি যে দুই নৌকার পাশে গেল, এই মানটাই পাশে চলে গেল। অর্থাৎ নৌকার বেগ 2 থাকলে ভাগলো, তার স্রোতের অনুকূল প্রতিকূল, স্রোতের অনুকূল প্রতিকূল বসে দিলে কাজ শেষ। তারপর যে কোনো এই যে আমরা এই যে সূত্র, এই সূত্রটা মধ্যে প্রথম সূত্রটা বসা দিলে কাজ চলে আসবে, অথবা দ্বিতীয় সূত্রের মধ্যে বসা দিলেও কাজ চলে আসবে। প্রতিকূল সূত্রের মধ্যে বসা দিলে কাজ চলে আসবে কেমন, এই যে প্রতিকূল শর্টকাট নিলাম, প্রতিকূল সমান সমান নৌকা যোগ কি স্রোত, নৌকা বিয়োগ স্রোত। তাহলে স্রোত চাইছে না, তাহলে প্রতিকূল কত দেওয়া আছে, প্রতিকূল কত 4 দেওয়া আছে, নৌকা কত বের করলাম 8 বের করলাম, আর মাইনাস কি স্রোতের বেগ। তাহলে মাইনাস স্রোত এদিকে আসলে কি হবে প্লাস স্রোত, ওকে। আর এই 8 এখানে থাকলো, এই 4 দিয়ে 4 হলো, তাহলে এখানে 4 বেরোলো। তাহলে যে কোনো একটা সমীকরণে বসালে কাজ হবে, ঠিক আছে। এটা নিয়ম, এভাবে প্র্যাকটিস করতে হবে।